ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد منمر কাদের দিল আমার কাদের যেতে সোনার মদিনা মনমর কাদের দিল আমার যেতে সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জুড়াই মন বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد رجب شغالي بركت
ছড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ছড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। জগন্নাথপুর বাইতুল মামুর জামে মসজিদ ও কবরবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। জগন্নাথপুর আপনাদের গ্রামের নাম? এলাকায় কি হিন্দু খুব বেশি নাকি সব মুসলমান? আগে ছিল, কখনোই ছিল না। তাহলে জগন্নাথপুর হইলো কেমনে? কোন এক সময় হয়ে গিয়েছে, ঠিক কিনা? আসার পথে আপনাদের একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল দেখলাম, ভগবান উচ্চ বিদ্যালয় আছে না নাই? হিন্দু ভাইরা খুব সিকিউরিটির সাথে এদেশে থাকবে। তাদের পূজা মণ্ডপে হামলা করা যাবে না, তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরা অন্য ধর্মের, এরাও আমাদের ভাই, যারা বলেন ঠিক কিনা? একদল আছে দেখবেন প্রতিমা ভাঙে, মূর্তি ভাঙে, এটা কবিরা গুনাহ। হিন্দুরা এই দেশে খুবই শান্তিপূর্ণ ভাবে তাদের পূজা পার্বণ পালন করবে। এই প্রোগ্রাম আমাদের জন্য নয়, এটা তাদের প্রোগ্রাম, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, ভেজাল আছে না নাই? নো, ইটস অ্যাবসলিউটলি রং। এটা পুরোপুরি ভুল। ধর্ম তোমার, উৎসব তোমার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি সিকিউরিটি দেন, তাদেরকে তাদের মতো করে তাদের ধর্ম পালন করতে দেন, কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দোলানোর নাচ দিতে পারবেন না, জোরে ঠিক কিনা? তারা যখন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে যে বিদ্যার আবেদন করে আপনি করতে পারবেন না। মা দুর্গা আসলে ফসল ভালো হয়, এগুলো আপনি বলতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে, উইথ ফুল সিকিউরিটি, কিন্তু রংবাজি চলবে মুসলমানদের, চিল্লায় বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের কোনো ক্ষতি দেওয়া যাবে না, কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের, কেননা এটা মুসলমানদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, এটা হেফজখানার দেশ, এটা আলিয়া মাদ্রাসার দেশ, এটা কওমি মাদ্রাসার দেশ, এটা টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি, এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল। আমরা অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই, এক্সট্রিমিজম নেই, সন্ত্রাসবাদ নেই, জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। জগন্নাথপুর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, এই যে ঈদগাহ না, আলহামদুলিল্লাহ, কসবা বিবাড়ি। আজকে প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব সৈয়দ শামসুল আরিফিন সাহেব। উনি এসেছেন? আপনি না? মাশাআল্লাহ, সভাপতি উপস্থিত আছেন। অনেক জায়গায় সভাপতি থাকে না, আমাদের সভাপতি আছেন। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার নাম লিখেছেন আপনারা। এই কথাটা কমন হয়ে গেছে, সবার নামের আগে দেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আবার মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন এটা কিন্তু একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি। আপনাকে 4 বছরের ডিগ্রি নিতে হবে তাফসীরের উপর। আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছি,
4 বছর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের উপরে ডিগ্রিটা আপনি কমপ্লিট করলে when you get a certificate then you can call you as a mufassir of the holy book al-Quran এর আগে আপনি মুফাসসির নন এজন্য মাইকে যারা কথা বলেন আপনাদেরকে কথা দাওয়াত করলে আপনি মুফাসসির না হলে আপনি সোজা শব্দে বলবেন ভাই আমি মুফাসসির নই আমার নাম লিখে দেন শুধু এখন সব জায়গায় মুফাসসির কোরআন আছে না নাই দেশের 64 জেলাতেও যায় নাই উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আছে না নাই আমার নামের আগে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটাও আমি পছন্দ করি না আমার নাম মিজানুর রহমান আর আল-আজহারে পড়াশোনা করেছি এজন্য ডিগ্রি তারা আমাকে দিয়েছে আজহারি দ্যাটস এনাফ মিজানুর রহমান আজহারি এই নামটা শুনে আপনারা দোয়া করলে আমার জীবন ধন্য আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার দরকার নাই আমার অত কিছু টাইটেলের দরকার নাই মানুষ যত বড় তার নাম হবে ছোট মহাবিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ যে মহামানব আমাদের প্রিয় নবী চিল্লায়ে বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষ তার প্রশংসা করে এই বিশ্ব নবী ইসলামের এক শব্দের নাম কি নাম তার মুহাম্মদ MUHAMMAD মিম দাল মুহাম্মদ এক শব্দের নাম এত কিছু নাই এত উপাধি নাই লক্ষণ নাই কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনের সূরাও দিলেন জোরে বলেন ঠিক কিনা এই নবীর প্রশংসা শুধু আমরা করি না গোটা বিশ্ব করে গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢোকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের ফলকে লেখা as a father as a teacher as a lawgiver as a lawmaker as a reformer of the society Muhammad is the superman of the world বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান যুবক ভাইরা সুপারম্যানের টি-শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লায়ে বলেন ঠিক কিনা এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসলে বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব নন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সুবহানাল্লাহ কইতে পারছেন না এবার আসলে খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি 100 ranking of the most influential personality in the world পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জিসাস ক্রাইস্ট যিশু খ্রিস্টের জীবনী এনেছেন মোসেস মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইজাক নিউটনের জীবনী এনেছেন দালাই লামার জীবনী এনেছেন গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়ে সর্বপ্রথমে র‍্যাঙ্কিং এ যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এটা এই বইয়ের লেখক কোন মুসলমান না খ্রিস্টান এবার আসলে হিন্দু ধর্মের একটু ঢুমারি মহাত্মা গান্ধীর নাম শুনেছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি ভারত ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্তানে সবাই বলে মুহাম্মদ মুহাম্মদ কে মুহাম্মদ দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার পাখির জীবন তার দাদার জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন করে খুঁজে তৃতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও বললেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন I have scanned a lot of biographies in my life but the biography of last messenger Muhammad was a unique unparalleled and fantastic biography I've ever read till ever
আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী বললাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনের সাথে কারো জীবনের কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না, হিন্দুর কথা। এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ব্লগ লিখে বিশ্বনবীর জীবনের ব্যাপারে কুচ্চারণা করে, গালি দেয়, আর ফতোয়া ছড়ায় নবী কেন এতগুলো বিয়ে করলো, 11 জন বিবি কেন তার, 2 জন দাসী কেন তার, এগুলো তাদের চোখে পড়ে। কিন্তু 25 বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন প্রবল নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না। এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে, আয়েশা, বাকি সবগুলো ছিল বিধবা। খাদিজা 40 বছরের প্রবল নারী নয়, বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে, এগুলো তারা দেখে না। তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন। প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মায়েশার চেহারাটা সাইয়েদনা জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে, কিন্তু মেয়েটা কার? সাইয়েদনা জিবরাইল বললেন, আপনার বন্ধু আবু বকরের মেয়ে, পছন্দ হয় কিনা বলেন। বিশ্বনবী বললেন, হয়। তার কয়েকদিন পরে ডাইরেক্ট প্রপোজ, আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে। জিবরাইল ছবি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব। আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের গাজী। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের গাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবী ইসলাম আল্লাহ তাআলা অর্ডার পে করেছেন, নিজের মন গড়া করে নাই। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো মানুষ নয়, এগুলো অমানুষের ফিকিরা, এগুলো জাহান্নামের অ্যাডভোকেট আর পিতৃ পরিচয়হীন যারা সন্তান জন্মের ফিকিরা। এজন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের খাইবার জমিনে বলতে পারে না। এজন্য ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে। বিশ্বনবীর গালি দেওয়া হবে, মুসলমান ঘরে বসে থাকবে, সে মুমিন নয়, সে মুনাফিক। আসুন আমরা বিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে সন্দেহ নাই, আছে সংশয় নাই, আছে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থকে মুখস্থ করা যায় না, কিন্তু কোরআনকে করা যায়। এটা কোরআনের মুজিজা। কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই। They already distorted their scripture. তাওরাত, জাবুর আল্লাহ নাযিল করেছেন হিব্রু ভাষায়। বলেন তো কোন ভাষায়? আরবিতে এটাকে বলে আল-লুগা আল-ইব্রানিয়া। ইব্রানি ভাষায় নাযিল করেছেন। ইনজিলকে আল্লাহ তাআলা নাযিল করেছেন সুরিয়ানি ভাষায়। আর এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোন ভাষায়? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ও নবী, এই কোরআনকে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই, ইব্রানি ভাষায় পাঠাই নাই, চাইনিজ ভাষায় পাঠাই নাই, ইংলিশ ভাষায় পাঠাই নাই। কোরআনকে আল্লাহ কোন ভাষায় পাঠালেন? এজন্য আরবি শিখতে রাজি আছেন তো? ছেলেমেয়েদেরকে কোরআনের ভাষা শিখাবেন। কোরআনের ভাষা আরবি ভাষা। কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটাকে বরকতময় করে দিবে কে? আবার এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্বনবীর জীবনে সবচাইতে দামি মুজিজা করে পাঠালেন। মুজিজা মানে হচ্ছে মিরাকল। মিরাকল মানে হচ্ছে অলৌকিক বিষয়। সব নবীকে আল্লাহ মিরাকল দেন। নবী তার এলাকার লোকদেরকে মিরাকল দেখান। এই মিরাকল দেখিয়ে দেখিয়ে নবী তাদেরকে ঈমান বানান। সব নবীকে মিরাকল দেখে মিরাকল, আবার মিরাকল একটা কি জানা আছে ওইটা না, অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে।
বিশ্বনবীকে আল্লাহ অনেক মিরাকেলস দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন। বিশ্বনবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন, চাঁদ ভেঙে দুই ভাগ হয়েছে। কোন ঠিক কিনা? এটা অলৌকিক বিষয় না? আপনি আমি পারবো? পৃথিবীর কোন আল্লাহর ওলি পারবে? কিন্তু বিশ্বনবী পেরেছেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এরকম হাজার মুজিজা রব্বুল আলামিন বিশ্বনবীকে দান করেছেন, কিন্তু হাজার মুজিজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনের সবচেয়ে দামি মুজিজার নাম হলো কোরআন। কি নাম? চিল্লায়ে বলেন কি নাম? এই কোরআন হচ্ছে জীবিত মুজিজা, a live miracle in the story of the last messenger. সব নবীকে এরকম আল্লাহ মিরাকেল দিয়েছেন, অলৌকিক বিষয়। দাউদ আলাইহিস সালামের মিরাকেল মুজিজা আছে না নাই? وألنا له الحديد আল্লাহ কোরআনে বললেন, আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যে মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই, কারণ তিনি লোহা গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্ন নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান জারিগায় যত জোড়ছে এরকম কাকা করলে লোহা পাকা হবে নাকি? লোহা করলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুজিজা। চিল্লায়ে ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই, নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে কেউ কি ওনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু লাঠিটা পৃথিবীতে ছিল। মুসা নবী মরে গেলেন, কিন্তু লাঠি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনদিন সাপ বানাতে পেরেছে নাকি? গাছ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা নবী শেষ, সাথে সাথে মুসা নবীর মুজিজাটাও শেষ। জোরে কোন ঠিক কিনা? মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা, it was very dangerous mu'jiza in the world. পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মুজিজা ছিল ঈসা নবীর মুজিজা। আল্লাহ বললেন, উবারিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা বলেন, আমি আল্লাহর দেশে জন্মান্ধ, রাতকানা, দিনকানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, তবল রোগী, কুষ্ঠ রোগীর হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ বিইذনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত, লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া তাবিআল, এই হরিণের সামনে আয়,
লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন, চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন, কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলো স্তূপ করে জমা করে রাখতেন, খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذنিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে ওনার কোনো খ্রিস্টান উম্মাত কোনো অন্ধলোকের চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাইব, ঠিক কি না? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইذنিল্লাহ, ও লাশ দুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন, একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া, আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না, লাশ দাঁড় করানো তো ঈসা নবীর মুজিজা করে, ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেল, ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন, দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্ব নবীর সবচেয়ে দামি মুজিজা কোরআন আছে না নাই? বিশ্ব নবী ইন্তেকাল করলেন, বিশ্ব নবীর উপর নাযিল হওয়া সবচেয়ে দামি মুজিজা কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রেজারেকশন কোরআন থাকবে, কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না এমন না তো? তাফসীরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসীরুল কোরআন, এটা ভালো লাগে। তাফসীরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না। তাফসীরুল কোরআন শুনলে এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজের জারে ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না। জোরে ঠিক কিনা? নামাজের জারে ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাত তোর ফাঁকি দিলি, ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় বাপ পরিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি, ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় বাপ পরিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। ঠিক না? তাফসীর মাহফিল ভালো লাগে না, গায়ে চুলকানি হয়, কিন্তু তাফসীর দিয়ে যে দেশে কত কেমন হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে ঠিক কিনা? জেলখানাতে বন্দী এখন, জেলখানা বানানো হয় সরবাত করার জন্য। কার জন্য? এখন সরবাত দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসির কোরআন জেলখানার ভিতরে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহর বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহর গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন।
কারণ বিশ্বনবী বলতেন আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন শুহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাটাও তত কড়া। ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারণ নাই। এখন আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই, যেখানে লোক জায়গা দেয়া যাবে চিল্লায় বলে ঠিক না? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এই রাস্তা কুসুমাস্তের নয়, এটা কন্ট্রাক্টর আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে। আপনাকে ঝুঁকি নিয়ে বলে কাজ করতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে, চিল্লায় বলে ঠিক না? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, কোন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল, কাফিররা 3 দফা প্রস্তাব দিল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব, কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও, 1 দফা নেতা বানিয়ে দেব। সম্পদ চাও, সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও, নারী দিয়ে দেব। এই কালিমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লাউ আগাউশ শামসা ফি ইয়ামিনি, আরে সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্য যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমার পিছনে সরানো যাবে না, যাবে না। এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাব। ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে আমরা পড়ি, আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনে। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব? নেভার। আমি জাস্ট একটা দোয়া করে ফু দিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছেন। আমি কি আপনার জন্য দুইটা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখে দোয়া করেছেন। এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না, চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না? নেই? আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফায়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনের সবচেয়ে দামি আয়াত, ওই আয়াতের তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আযযামু মিন কিতাবিল্লাহি ইনদাহু নবী, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন আযযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনাতে 6636 আয়াত, আরেক বর্ণনার মধ্যে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সবচেয়ে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি। ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত ভালো কেন? এটা এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে আয়াতের দাম বেশি করে কয়টা? এক নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি।
আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন কিসের কথা তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম আল্লাহু আকবার আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এইজন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই আয়াতের মধ্যে আল্লাহ চারটা সিফাতের নাম আছে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়্যু দুই নম্বরে আল কাইয়্যুম তিন নম্বরে আল আলী চার নম্বরে আল আযীম এই চারটা আল্লাহর সিফাতের নামে আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আরশ কুরসি লাউহ কালাম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথা এই আয়াতের মধ্যে আছে না নাই এই কুরসি শব্দটা থেকে এই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতি আল্লাহু আকবার এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে নাই It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাত নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাসবিহ পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন ইয়া রাহমান রাহিম শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়া রাহমান রাহিম এত কম সময় কেন তোমার জীবাবা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসি এর সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিতে রাসূল বললেন ওই নবী কান বস আল্লাহর কাছে চা কানা কিছু চাওয়ার নাই রাসূল কিছু চাওয়ার না থাকলে নুন চাবেন লবণটা আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন বিশ্বনবী তাসবিহ পড়তে না গেলে কোনো জানি না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কি না বাকি তিন নামাজে যোহর মাগরিব এশার পরে কি বসে কি করে আসসালামু আলাইকুম আমিন ইয়া রাহমান রাহিম ঠিক কি না এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাসবিহ পড়তে পারেন আপনি কোন সলিমতি কোন কলিমতি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার কি বলতেন নামাজ শুরু করছেন আল্লাহু আকবার সালাম ফিরে শেষ তখন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তারপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আসরা নাই আরেকবার মানে প্রত্যেকটাই 33 বার শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা
তারপরে পড়তেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবে না, তাসবিহ পড়বে। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? জামাতের 15 মিনিট বাকি মসজিদে ঢুকেছেন, সুন্নাত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় আছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নাত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছে আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নাত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার। বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ফ্যাপসা একটা গরম। এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় না জানি, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এই দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় নেক্সট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুটুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় না জানেন? তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলোতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning and every evening for every Muslim. আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে? আবার সন্ধ্যাবেলা যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমার গার্ড দিবে কে? এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড রাখে, ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ড, 50,000 করে বেতন বডিগার্ড। মন্ত্রী বলল কেমনে বডিগার্ড? আমি তো বডিগার্ড, আমি তো রুহ গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড, বডি তো ঠিকই আছে, বলে লে দাও। জোরে বলে ঠিক কিনা? এজন্য খবরদার, এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আযম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আযম, কিন্তু কোনটা কেউ জানেন একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তা'ওয়িল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানবীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আযমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। সুবহানাল্লাহ।
তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইল যে আশ্রয় শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ এই যে ইসমে আযম যে ইসমে আযমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন ওই ইসমে আযম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দটাই হলো ইসমে আযম সুবহানাল্লাহ এজন্য শব্দ দিয়ে দোয়া করবেন বিশ্বনবী এই শব্দ দুইটার ওসিলা দিয়ে দোয়া করতেন বিশ্বনবী দোয়া করতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ও হাইয়্যু কাইয়্যুম আপনার বদৌলতে আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই বিরহমাতিকা আস্তাগীস আস্তাগীস শব্দের রিজাল গাইস থেকে আল গাউস মানে সাহায্যকারী গাউসুল আযম কার নাম নাকি আব্দুল কাদের জিলানীর নাম খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয় গাউসে পাক বলেন আল্লাহ গাউসুল আযম আব্দুল কাদের জিলানী নয় গাউসুল আযম হলো আল্লাহ গাউস মানে সাহায্যকারী আল আযম মানে মহান সাহায্যকারী একজন কে এজন্য খবরদার আল্লাহর ওলিরে আল্লাহর ওলি বলে ডাকবেন ওলিকে আল্লাহর চেহারা বসানোর দরকার নাই করে ঠিক কিনা আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজের গাউসে আযম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে আপনার নামটা মুশরিকদের কাতারে তুলে দিবে কে এজন্য আয়াতুল কুরসিটা হবে আপনার স্পেশাল ওয়াজিফা সবাই সকাল আয়াতুল কুরসি পড়বেন তো আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম জোরে বলেন কি নাম এটাকে বলে ইসমুজ জাত আল্লাহর জাতি নাম আল্লাহর আসল নাম আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন আল্লাহর নাম রেখেছে কে আপনার নাম রাখেন নাই আপনার নাম রেখেছে আপনার দাদা আপনার নাম রেখেছে আপনার কাকা আমার নাম রেখেছে আমার দাদা আমার বাবা গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি তোমার নামটা একটা রেখে দেওয়া লাগবে আল্লাহকে আমার দাদা নাই আমার বাবা নাই তোমাদের মতো আমার কাকা নাই আমার নানা নাই আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহর নাম কেউ রাখে নাই আল্লাহ নিজেই রেখেছেন কোন ঠিক কিনা আবার আল্লাহ নামে আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি শুনছেন আল্লাহ আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি কম করে এক ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই আপনি শুনেছেন কেউ শুনেন নাই শুনলেন থেকে কারণ আল্লাহ নামটা আল্লাহ ছাড়া আর কারো নাই চিল্লাইলে ঠিক কিনা এমন কি কোন নাস্তিকতার নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গডফাদার নিজের নাম আল্লাহ বলে নাই এমনকি ফেরাউন তার নিজেকে আল্লাহ বলে নাই ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা মিশরের সকলকে জড়ো করে সে বলে নাই আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা না খোদা জোরে বলেন খোদা না খোদা এই জন্য আযাবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর
কেমন করে পার হবো? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন, মুসা দোয়ার দরকার নাই, তোমার লাঠি দিয়েছি কোন কাজের লাগা? লাঠি দিয়েছি ব্রিজ বানাবা, সাপ বানাবা, বড় বড় জিনিস বানাবা। তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা। লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস a border sea between KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ বলেন না? জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তো আমার কাছ থেকে শুনে। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন। কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় নদ। এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন, জিবরাইল, যে দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, নদীটার নাম কি? বিশ্বনবী বললেন, একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন, তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়ব, ঠিক কিনা? মুসলমান মুসা আলাইহিস সালামকে সিদ্ধ করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে পড়ে নাই, সে পড়েছে লোহিত সাগরে পড়ে। বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিনটাইমে চলে এসে তার বাহিনী নিয়ে এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ, বাসটা দেয়া হয় না যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো, মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসা। আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খাপ করে ধরে নাও, আল্লাহ তাআলা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসাকে ডেকে বললেন, ও মুসা, অ্যাকশন নেবার মনে চাই কিনা? মুসা নেই বললেন, মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন, অ্যাকশন নিবার মন চাই কিনা? মুসা বললেন, অবশ্যই। আল্লাহ বললেন, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করো না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন, লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাকে ভ্যানিশ করে দিল কে? উদাও, কোনো ব্রিজ নাই, সুন্দর মধ্যে সবগুলো থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়। তাহলে মেঘনা নদীর মতো, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোনো কুল কিনারা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দরে ফুল, সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে খেতে ফেরাউনের পেটটা এত বড় হইছে,
আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাইকে পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত বড় মানুষ দেখছেন? আল্লাহ আল্লাহ, the time is up, the time is up, I never accept your iman now. এখন তোর ঈমান আমি কবুল করব না। জিবরাইল বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও, আরেকটু সুবা দিয়া আরেকটু লোনা পানি খাওয়া। জিবরাইলকে ঠিক করলেন না, ওইটা টাইমে শুধু ভাসতেছে, মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন ফালিয়াউমা নুজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারব না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সুখী বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, রয়্যাল মোমিস চেম্বারে আমরা তো আজহারের ছাত্র ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম আমাদের লিডার মুসা, তুমি কম জানাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো। যদি তুমি ক্লাসের ভিতরে না থাকতা, তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না। কোন ঠিক কিনা? ফেরাউন যদি আপনারা পাইতেন এই কসমা এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায়, কি করতেন? আমরা যাওয়া লাগবে না, আমরা কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলে পাশ দিয়ে যেতে পারলি হইব। বেডিরা ধইরা একেবারে সাইজ করে দিবে, জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল, তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলা আছে না নাই? নমরুদের চেলা আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আমাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। চিল্লাবেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজাত প্রমাণ। অনেক আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরকিটার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মারা যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ওকে সে ফেরাউন কি বানালো। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও, আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। এ আল্লাহ কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম, আর 99টা নাম আছে নাই? বিষ্ণু বললেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহ 99 নাম মুখস্থ করবে। দিয়েছেন তো? আল্লাহ বললেন আমার তুমি আল্লাহ বলে ডাকো, কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড। আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামে যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লাবেন ঠিক কিনা? ওয়ালিদা আল্লাহ বিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহর নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে আল্লাহর নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই?
আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান, ঠিক কি না? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহি আল্লাহ পরিচয় দিয়েছেন, জোরে বলেন ঠিক না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন থাকবে হু হু দিয়ে আল্লাহর পরিচয় নাই। আছে না নাই? ওরেন সবাই আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরাগ কঞ্চনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন? এই শাহরাগের কাছে আল্লাহ আকরাব, অনেক কাছে, কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইকে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুল আবসার, গোটা বিশ্বের কোনো চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইকে দেখে। চিল্লায় বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইকা। কেউ আপনাকে দেখুক না দেখুক এটা আমার বিষয় না, আমি দেখে ছাড়ব। রব্বি আরিনি আনজুর ইলাইকা, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবা না। লাম তারানি নেভার ইউ ক্যান সি মি মুসা। ও মুসা, দুনিয়ার চোখ দিয়ে আমার দেখা যায় না, দেখা যায় না। জান্নাতে আসবা আমার মেহমান বাবা। জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা, আমার ৭০,০০০ নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব। সেদিন আমাকে তোমরা দেখবা। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আমি এখনই দেখব। এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব গড়। উনি রেগে গেলে, এই মেসেজটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে। আল্লাহ বললেন দেখা যাবে না, মুসাকে আমি দেখেই ছাড়ব। আল্লাহ বললেন না না, আল্লাহ বলেন নো, মুসা বলে ইয়েস। আল্লাহ বলেন নো, মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা কি বলে? আল্লাহ বলল নো, মুসা কয় ইয়েস। ভেজাল আছে না নাই? আল্লাহ বললেন মুসা তিনবার বললাম, তুমি তিনবার ইয়েস বললা, তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা। মুসা আলাইহিস সালাম বললেন ভেজাল বুঝি না, আপনারে আমি দেখাই সারু। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন। আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন? আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কেমন? একরকম নয়। উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন। ওয়া কাল্লামাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ফায়ার। আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতে শুরু করেন। আল্লাহু আকবার। উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন। আল্লাহর সাউন্ড এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই? এজন্য মুসা আলাইহিস সালাম তিনবার বললেন ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আমি দেখেই চারবার কয় নো নো নো। ভেজাল লাগছে না? আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই, তুমি কেন করলা? মুসা কয় আমি এমনই করি, আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন ঠিক আছে, ফাইন ইস্তাকার মাকানা ফাসাউফা তারানি, তোমার দিকে রোডের জাল দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা।
আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সবচাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব। আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুর পাহাড় টিকে থাকতে পারে, তুমি কিছু দেখলে দেখবা। আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না। চিল্লাবে ঠিক কি না? এই এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা, আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা। কোন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি। যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন। আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে। 120 জনের কাফেলা নিয়ে আমি উঠেছিলাম। কাঁধে ব্যাগ। কত কষ্ট যে হয়েছে। পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে। দিনের বেলা ওঠা যায় না। ওঠা শুরু করতে হবে রাত 12টা-1টায়। উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন। আবার ফজরের আযান দেওয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন। ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক। ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে, সেন্ট ক্যাথরিনা গির্জা। ওইখানে একটা গাছ আছে, যে গাছের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন। ওই গাছটা আজও আছে। খ্রিস্টান, ইহুদি, মুসলমান তিন ধর্মের লোকদের জন্য একটা তীর্থস্থান। সবাই যায়। ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায়। খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে, যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায়। ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না। সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না। মিয়া করতে পারে একজন। কে? চূড়ায় উঠলাম ফজরের সময়। এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে, অসম্ভব কষ্ট। বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান, আমি উঠেছি চিম্বুকের চূড়ায়। সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে। তিনটার দিকে চমৎকার বাতাস, সমস্যা নাই, কারণ পাথরটা মাটির পাথর। মাটির পাহাড়। কিসের পাহাড়? আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাথরের কন্টাক্টে যদি সানশাইন লাগে, সূর্যের আলো লাগে, 2 ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায়, আর থাকা যায় না। আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, বায়না যখন ধরেছো, আমার নূর দেখতে চাও, তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও। আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা, আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব। যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা। মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম। এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম, এখন আল্লাহর দেখব। নূর দেখা যাবে। পরের দিন ওযু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে টাইমের আগে হাজির। টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির। আল্লাহ বললেন, মুসা এত আগে আসলা কেন? মুসাকে আমার তো আর সময় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার সব কাজ টাইমলি হয়। সময় যখন হলো, শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা? কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, আইপিএল এর নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা। ঠিক না? খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না, তাহলে কিন্তু হবে না রে মুসা। আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে। খেলাটা বড় ডেঞ্জারাস খেলা। ঠিক কি না? মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার না, আমি রাজি। সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউনের এক বাবুক ছিলেন থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিহত করার জন্য মারে না। ফেরাউনের বাবুক মিশরের নদীতে একজন টুরিস্ট এসেছিল, ভিজিটর, তার সাথে মারামারি লাগায়। মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুক মন্ত্রীর ভাই না, মন্ত্রীর চেয়ে বেশি দাপট, ঠিক কি না? ফেরাউনের বাবুক জোর জুলুম খাটায় ওই নতুন আগন্তুককে মারা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম সহ্য করেন নাই। মুসা আলাইহিস সালাম যে কোনো কথা নাই, 40 কেজি ওজনের এক থাপ্পড়ে বাবুক শেষ। সবাই কইটা ফেরাউনের বাবুক, ফেরাউন তোমারে মেরে ফেলবে, দাও মুসা দিছে দৌড়। এক দৌড়ে মিশরের বর্ডার শেষ করে যারা সৌদি মিশর মাদিয়ান দিয়েছেন, সৌদি বর্ডার এখানে একটা লেখা আছে মাদিয়া, এটা আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ডার। সুবহানাল্লাহ। ওইখানে চলে গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ ছিলেন, ওনার দুটো মেয়ে ছিল। ছাগলের পানি খাওয়াইতে, বিশাল কূপের ঢাকনাটা অনেক ওজন। সব যুবকেরা পানি খাইয়ে তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাইতে চলে গেছে।
মেয়েগুলা করে ঢাকনা উঠাতে পারে না, গুনগুনিয়ে কাঁদে, ঘরে গেলে আব্বা বকাবে, বুড়ো আব্বারে কি জবাব দেব? ছাগল যদি পানি না খায়, ছাগলের উলানে দুধ আসবে নাকি? ছাগলের উলানে দুধ আসলে আব্বারে খাবার দিব কি? আব্বা তো দুধ খায়, আব্বা তো পয়গম্বর মানুষ, দুধ না দিলে আব্বা খাবে কি? দুইটা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মাদিয়ান এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বাবুর সিনেমায় দিয়েছে দৌড়াতে দৌড়াতে ওই মাদিয়ান এলাকায় চলে গেছে। ওখানে যে দেখে নতুন এলাকা, পাহাড়, মরুভূমি, দুইটা মেয়ে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মা খাতুকুমা, কাঁদো কেন? মেয়েগুলো কথা বলে না, তারা পর্দাশীল মেয়ে, তারা নবীর মেয়ে, জোরে কোন ঠিক কিনা? নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণমালা পরে নাকি? লেহেঙ্গা পরে নাকি? পাখি ড্রেস পরে নাকি? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয়, তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলল, কাঁদো কেন? মেয়ে দুইটা বলে, তুমি জিগাও কেন? তোমার জানার দরকার কি? তোমার রাস্তা তুমি হাঁটো। বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে, সাহাবারা কোনদিন যদি ঘরে আসে, আমি না থাকলে মিষ্টি মিষ্টি কথা বলো না, কর্কশ গলায় বলে নবী ঘরে নাই। কারণ আপনি ঘরে নাই, আপনি বাসায় নাই, আপনার মোবাইলে ফোন আসলো, আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয়, আপনার অফিসের বস আপনার চাই ফোন দিয়েছে, ভাবি তোরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে ভেজাল আছে না নাই? এজন্য খবরদার মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না। কাকে ফোন দিয়েছেন? স্বামীকে বাসায় নাই। জরমান ঠিক না। কাকে ফোন দিয়েছেন? আপনাকে আপনার বাসায় নাই, কেটে দেন। মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই। আপনি কেমন আছেন? কোথায় বসে আছেন? কি করেন? কোন কলেজে পড়েন? এটা তোর দরকার কি বেটা? ঠিক কিনা বলেন? শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে সোজা কথা বললেন, আপনার দরকার কি? আপনার পথে আপনি হাঁটেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলো এলাকার হবে, নতুন এলাকায় এসেছে, এলাকা চিনি না। মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তাঘাট চিনা যায়, তৃষ্ণায় গলা ফেটে যায়, আমি কি করব বুঝতেছি না। মুসা আলাইহিস সালাম বললেন, ও তোমরা বলো আমি ভালো মানুষ, কেন তোমরা কাঁদো? মেয়ে দুইটা বলতে আরম্ভ করলো, আমরা দুইজন নবীর মেয়ে, ছাগলকে পানি খাওয়াবো। একটা কুয়া আমাদের এলাকায়, যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে। এই কুয়ার ঢাকনাটা উঠাতে 10 জন পুরুষের দরকার হয়, যেটা 10 জন পুরুষ পারে না। তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো হবে না। তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো হবে না। যেই কুয়াটা উঠাতে কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে? তো তোমার বলে লাভ কি? মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? এই কথা আমার তো তোমরা চিনো না, আমি মুসা। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এই বের কুয়া কোথায়? আদা ওয়াল বের, এই তো কুয়া। মুসা আলাইহিস সালাম সামনে যে ডান হাত ইউজ করেন, বাম হাতে একটা ধাক্কা মারছে। বাম হাতের ধাক্কায় কুয়াটা 10 হাত দূরে যেয়ে পড়েছে। এই ঘটনা দেখে মাইয়ারা ছাগল দিয়ে দিয়েছে দৌড়। মেয়ে মনে করেছে মরুভূমির মাঝখানে জিন টিন কিছু হয়। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, যেও না, আমি জিন টিন নই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ। মেয়েগুলো আবার পর্দা করে এসেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও তৃষ্ণার্ত, আমি আগে পানি খাই, তোমাদের ছাগলগুলো খাই, এবার মেয়েরা খুশিতে পাকবো। ঘরে কোনো কর্মচারী নাই, নতুন একটা কাজের লোক পাওয়া গেছে, আর আমাদের কাছে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আশা লাগবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি এখানে পথিক মানুষ, থাকার জায়গা নাই। মেয়েরা বললেন, সমস্যা নাই, ব্যাপার না, পাঠায় চলেন। বাড়িতে যে বাবারা কয়, বাবা এই নবী মুসা, এই লোকটা আগন্তুক হিসেবে এসেছে, কাজের জন্য রেখে দেন। মুসা আলাইহিস সালামের গায়ে এরকম শক্তি দিয়েছিল কে? ওই মুসা আলাইহিস সালাম বললেন, ইয়েস, আল্লাহ বলে। মুসা বলে, আল্লাহ বলে। আল্লাহ বললেন, মুসা তুমি দেখতে চাও, তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘটনা মনে আছে তো? একটা বার আসলে কাছে না তো? মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, মুসা এই খেলাটা সাধারণ খেলা না, তোমার সাথে আমি আল্লাহর খেলা, দেখবা কিনা বলো? মুসা কয়, আমি রাজি।
মুসা কি কয়? আমি রাজি। আল্লাহ বললেন ওকে, নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম। আমি আমি আবার গেম শুরু করে দেব মুসা। ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাক এরিয়া, 4 ফারসাক এরিয়া, 1 ফারসাকে 4 মাইল, 1 ফারসাকে 3 মাইল, 4 ফারসাকে 12 মাইল। 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল, মাছি ছিল, সাপ ছিল, ইঁদুর ছিল, ব্যাঙ ছিল, ঝিঝি পোকা ছিল। আল্লাহ বললেন 12 মাইল এরিয়ার বাইরে চলে যা, পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে, খেলা শুরু হবে। সুবহানাল্লাহ পড়ে। মশা মাছি ঝিঝি পোকা যত কিছু আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল, সব চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন ও জিবরাইল, তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। সাইয়েদনা জিবরাইল ডেকে বলে, আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি, তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই। আমিও তো তোমার নূর দেখি নাই। আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি, সমস্যাটা কোথায়? আল্লাহ বললেন না, সমস্যা আছে, কারণ খেলা তো তোমার সাথে আমার, খেলা আল্লাহর সাথে মুসার সাথে। ঠিক কিনা? তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। চলে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার আমি রেডি। আল্লাহ বললেন, আমি তো রেডি না, কারণ তোমার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন, খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা। কিরামান কাতিবিনও নাই। এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল পাঠালেন। ফেরেশতারা চলে আসলো। তারা হাতের সাথে হাত লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল। আল্লাহু আকবার। খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে নাই? বিশাল 12 মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন, মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি, তুমি খেলতে রাজি আছো কিনা? মুসা কয়, ব্যাপার না। শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে। রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন। এত অন্ধকার, মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না, নিজের শরীরকে নিজে দেখে না। এত ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই। এতক্ষণ মশামাছির বনবন ছিল, ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল, কোনো আওয়াজ নাই। মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকাই দিয়েছে কে? এবার একটু নড়ে বসছে। ভয় লেগেছে, কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা, মনোবল এখনো হারায় নাই। আল্লাহ আবার বললেন, মুসা রেডি আছো কিনা? মুসা কয়, কি কয়? ওই যে ব্যাপার না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, ইয়েস আমি দেখব। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম। ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা। ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা। উপরের দিকে তাকাও। 12 মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার, উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন। কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ। আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না। আপনি জীবনে আকাশ দেখেন নাই। আকাশ কি এত কাছে? আপনি যা দেখেন ওপেন স্পেস। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। আপনারা সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্টারি, আলফা সেন্টারি, আলফা সেন্টারি, যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভিতরে চিল্লায় বলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায়। এরপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা আকাশ বড়, বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড়? শোনো, তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট। একটার চেয়ে আরেকটা বড়। তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন, তারপর দেখলেন সিদরাতুল মুনতাহা, তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর। এটা ফেরেশতাদেরকে লাজম ঠিক কিনা? আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি, ফেরেশতারা ঠিক কাবার বরাবর করে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে। একসাথে ৭০,০০০ ফেরেশতা করে। একেবারে ৭০,০০০ ফেরেশতা একবার যদি তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না। কোন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন
বিশাল বড় কোরআনের বাণী দেখা যায়। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ দেখতে পেলেন। এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায়, তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায়, তারপরে দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন। সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দা। রব্বুল আলামিন বললেন, মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে, শেষ স্টেশনে চলে এসেছো। এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো, তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব। দেখতে চাও কিনা? মুসা বলে আমি দেখতে চাই। রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন। কতটুকু দিবেন? মুফাসসির হায়রান হয়ে গিয়েছেন। ব্যাখ্যায় কি বলবেন? কেউ বলেছেন ইসলামুল খুনসার। এই যে আমরা কানিয়ে বলি না এটারে, আরবিতে এটা বলে খানসার, এটার বলে ইমাম, এটার বলে সাহাবা, এটার বলে উস্তা, এটা বিনসার, এটা খানসার। ইমাম সাহাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল, আরবিতে বলে সাহাবা, এটার বলে উস্তা, এটার বলে বিনসার, এটার বলে খানসার। মুফাসসিরিন ইকরাম বলেন খানসার আঙ্গুল পরিমাণ, এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ, ওই পরিমাণ জায়গা আল্লাহ 70,000 নূরের পর্দা নয়, শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে। আবার কোন মুফাসসিরিন বলেছেন না এত বেশি না। একটা শুয়ের পেছনে যত ছিদ্র, শুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলেন, এক সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয়, এক সেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নূরের ফোকাস দিলেন। কোন সুবহানাল্লাহ। ওই নূরের ফোকাস পেয়ে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলাত তুরে সাইরা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কি আর দেখবেন? 1 সেকেন্ড না, 1 সেকেন্ডে 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছে। ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ রে আর জীবনে বায়না ধরবো না, আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই। জন্মের স্বাদ মিটে গেছে, কিছুই দেখতে পারে না। এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেছে। চিৎকার করে আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আয়াতুল কুরসি শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ একজন, মাবুদ একজন, চাইতে হবে তার কাছে। জোরে বলেন ঠিক কি না? এজন্য খাজা বাবার কাছে নয়, দয়াল বাবার কাছে নয়, পাগলা বাবার কাছে নয়, ল্যাংটা বাবার কাছে নয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। গণকের কাছেও না, জ্যোতিষ বাবার কাছেও না। জোরে ঠিক কি না? অনেকে জ্যোতিষের কাছে চায়, আছে নাই? রাশিফল দেখে উল্টা পাল্টা বলে। আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন, বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি, আমার বন্ধুর কোন রাশি? জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি, তোর বন্ধুর উল্লুক রাশি। এটা ভাল্লুক রাশি, এটা আন্দাজে কথা বলে। এজন্য এর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? তার মানে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাওহীদের ফোকাস দিলেন। তাওহীদ আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস। তাওহীদ শেষ, আপনি শেষ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? এই শিরক, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সার এত মারাত্মক নয়, শিরক যতটা মারাত্মক। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের অ্যানসার নাই। ক্যান্সারের অ্যানসার পাওয়া যায়, শিরকের অ্যানসার পাওয়া যায় না, ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। কোন ঠিক কি না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো। ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। বলেন ঠিক কি না? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম,
তিনি হলেন শাশ্বত চিরঞ্জীব, আল হাই মানে দাইমুল হায়াত, দাইমুল বাকা, আজীবন তিনি থাকবেন, তিনি কোনদিন শেষ হবেন না। তিনি হলেন আল হাই, আল হাই মানে দাইমুল বাকা, আজীবন তিনি বেঁচে থাকবেন। সবাই মরে যাবে, তিনি থাকবেন। কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি অক্ষয়, তিনি অময়, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শাশ্বত, তিনি চিরঞ্জীব, তিনি সদা জাগ্রত, সদা চিল্লাবেন ঠিক কিনা? আজীবন তিনি বাঁচবেন, তিনি মরবেন না। এজন্য বলা হয় আল বাকাউ লিল্লাহ। আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয়। আরব দেশে কাঁদে না, তারা কেরাতের সম্মেলন করে। কেউ মারা গেলে 3 দিন পরে কেরাত সম্মেলন করে। এই যে কেরাত সম্মেলন, বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে। কিন্তু আমরা তেমনটা করি না। আমাদের চিল্লাচিল্লি আছে না নাই? আমারে লইয়া গেল রে, সাইরা গেল রে, মহিলারা কাঁদে বেশি, ঠিক কি না? একেবারে চুল টানাটানি মাটিতে গড়াগড়ি খায় আছে না নাই? আপনি কাল্লা করলে মায়েদের উপর আযাব হবে, ঠিক কি না? আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর একে অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকাউ লিল্লাহ। বেঁচে থাকবেন একজন, তিনি কে? এই পৃথিবীর সবাই মরে যাবে, কেউ থাকবে না। বাড়ি ঘর যা আপনি করেছেন, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতেন তিনিও বলতো আমার বাড়ি, ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিল্লাবেন আমরা, ঠিক কিনা? সবাই মরে যাবেন, সবাই আমরা মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, কেউ বেঁচে নাই, সব মানুষগুলোরে মেরে ফেললাম। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো। জিনগুলো মেরে ফেলা হবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ বেঁচে নাই, জিনেরাও শেষ। আল্লাহ বলবে, এবার ইবলিসরে ধর। কারে ধর? সবাইকে মারতে যত কষ্ট দিয়েছো, ইবলিসকে ডবল কষ্ট দিয়ে মারো। মালাকুল মাউত বলবে, ইবলিস শেষ। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদেরকে মারো। মালাকুল মাউত বলবে, ফেরেশতারাও শেষ। আল্লাহ বলবে, আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি, চিল্লায়ে বলেন কয়জন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, জিবরাইলের রূহ কবজ করে আনো, মিকাইলের রূহ কবজ করে আনো, ইসরাফিলের রূহ কবজ করে আনো। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র 2 জন ছাড়া। এক হলেন আপনি, আল হাইয়ুল কাইয়্যুম, শাশ্বত চিরঞ্জীব, আপনার প্রলয় নাই, ক্ষয় নাই, অক্ষয় অক্ষয়, সদা জাগ্রত, সদা সজাগ। আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। এই 2 জন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল সবাইকে তো মারলি, এবার একটু তুই মর। এবার তুই মর। তুই মর, এই কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে। কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সবাইকে আমি মারলাম, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, তুইও মরবি। মালাকুল মাউত বলল, আগে বলেন নাই কেন যে আমিও মরবো? আল্লাহ বললেন, তুই কি জানিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কোন ঠিক কিনা? এজন্য ঘর করে নিয়ে এই দামি ঘর আপনার সাথে যাবে না। সুন্দর জামা পরে রইলেন, এটা দুনিয়ার জন্য, কবরে কিন্তু যাবে না। দামি করি পরে রইলেন, করি যাবে না। চোখে চশমা দিয়ে রইলেন, চশমাটা যাবে না। দামি টয়লেট বানালেন, ফিটিংস বানালেন, আপনার শেষ গোসলটা আপনার টয়লেটে হবে না। আপনার দামি ফিটিংস দিয়ে বানানো আপনার চমৎকার টয়লেটের মধ্যে 20টা বছর দামি এই টয়লেটের মধ্যে টাইলস করা টয়লেটে গোসল করলেন, আপনার শেষ গোসলটাকে আপনার টয়লেটে হবে নাকি? আপনার দামি ফিটিংস দেওয়া টয়লেটের মধ্যে গোসলখানে আপনার শেষ গোসল হবে না। যেখানে মরদা হয়, মরা হয়, ওই জায়গায় আপনার গোসল হবে। ঠিক না? আল্লাহ নাকি বলবেন, মালাকুল মাউত
আখবিরনি মাইয়া বাবা, কে কে বেঁচে আছে বল। আল্লাহ আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে তুই মর, তুই মর। শুনে কাঁপতে কাঁপতে ডেকে বলবে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমাকে একদিন মরতে হবে, তাহলে এই মৃত্যু ফেরেশতার দায়িত্ব নিতে আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম আমার ভাই জিবরাইলকে আপনি মালাকুল মউত বানিয়ে দেন, আমাকে আপনি জিবরাইলের রূহ বন্টনের দায়িত্ব দেন, কিংবা ইসরাফিলের দায়িত্ব, সিংহায় ফুৎকার দায়িত্বটা আপনি আমারে দেন। ইসরাফিলের মালাকুল মউত বানিয়ে দেন, কিংবা আপনি মিকাইলের বৃষ্টি বন্টন করার দায়িত্বটা আমারে দিয়ে দেন, মিকাইলকে আপনি আজরাইল বানিয়ে দেন। আল্লাহ বলবেন কথা নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। ওইখানে কাঁপতে 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 দাঁড়াবে। আল্লাহ বলবেন মালাকুল মউত কথা বলে আর কে পেলাম নাই, মরতে তোমাকে হবেই। মুত ইয়া মালাকুল মউত, মরে যা। এক ধমক দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার মেরে বেহুশ হয়ে ওইখানেই মরে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে সেদিন, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষরা শুনতো, কিয়ামতের জন্য আলাদা করে ইসরাফিলের সিংহার কোনো দরকার হতো না। ওই মালাকুল মউতের চিৎকার শুনলে, ওই আওয়াজে, চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কানের পর্দা ফেটে লাশ হয়ে তখনই মরে যেত। এবার ডানেও কেউ নাই, বাঁয়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। একজন ছাড়া চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ এবার ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? এই যে ক্ষমতার বাড়াবাড়ি, এই যে ক্ষমতার ব্যবহার, এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারোর জন্য নয়, একজনের ছাড়া। তিনি কে? এজন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল হাই, সব মরে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে যে নিজেই স্বপ্রতিষ্ঠিত। আপনি কি স্বপ্রতিষ্ঠিত? আপনি জন্মের পরে আপনার মা আপনার ধরে, আপনার নানি আপনার পেশাব পরিষ্কার করে, আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে, আপনার পায়খানা পেশাব আরেকজন পরিষ্কার করে দেয়, আপনার মুখের দুধ মা খাওয়ায়, মুখে তুলে খাবার খাওয়াতে হয়। 3-4 বছর আগে আপনি তো হাঁটাই শিখেন না, জোরে কোন ঠিক কিনা? তারপরে বিপদে পড়লে আমরা চাই একজনের কাছে, তিনি কে? কিন্তু আল্লাহ কি কারো কাছে চায় নাকি? গোটা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ঠেকা। আমার আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? এজন্য তিনি আল কাইয়্যুম, তার কোনো চাহিদা নেই, তিনি কারো কাছে চান না, গোটা বিশ্বের কাছে চাই। চিল্লালে বলেন ঠিক না? আমাদের চাহিদার কোনো শেষ নেই, আমরা সবাই ফকিন্নি। আমরা কি দেখছেন? ফকিন্নি কইতে ভালো লাগে না নিজেরে। আরে আমি সবচেয়ে বড় ফকিন্নি মিয়া। আমি ফকিন্নি, আমার বাপ ফকিন্নি, আমার দাদা ফকিন্নি, আমার মা ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা সব ফকিন্নি। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা ফকির মিসকিন। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী হলো একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের যত বেশি, তার চাহিদাও তত বেশি। দেখবেন যার পা নাই, এর কি করলেন? খুরি হাঁটে, তার চাহিদা আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো, আমি ওই মানুষগুলোর মতো হেঁটে হেঁটে যেতে পারতাম। যেই লোকটা সুন্দরভাবে হেঁটে হেঁটে যেতে পারে, সে বলে আল্লাহ আমার যদি ওই লোকের মতো সাইকেল থাকতো, আমার হাঁটা লাগতো না, আমি সাইকেল চড়ে যেতাম। যার সাইকেল আছে, তার চাহিদা, সে বলে আল্লাহ ওই যে সুন্দর হোন্ডা চালিয়ে যায়, সাইকেল দিয়ে যেতে আমার অফিসে 2 ঘন্টা লাগে, হোন্ডা হইলে 20 মিনিটে যেতাম। হোন্ডা বলে আল্লাহ আমার একটা যদি প্রাইভেট কার থাকতো। এজন্য মানুষের চাহিদার শেষ নাই। চাই তো সে যে ফকির, আমরা সবাই ফকির। জোরে বলেন ঠিক কিনা? ধনী একজন যদি কে? এজন্য চাইতে হবে কার কাছে? জিকির করতে হবে কার? বিপদে আপদে সকালে বিকালে একজনই আমাদের সহায়, তিনি কে? আল্লাহ। আর আস্তে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলটাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আমরা বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন।